কৃষ্ণনগরে কাউন্সিলরের দাদাগিরি, ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ। ক্যাফে লাগোয়া জমি পারিবারিক সম্পত্তি বলে দাবি কৃষ্ণনগর পুরসভার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। সমীর, দেখো সামনে কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে বেশ কয়েক মাস আগে কৃষ্ণনগরের কদমতলা ঘাটে একটি পার্ক নির্মাণ করা হয় এবং এই পার্কে একটি ক্যাফেরও নির্মাণ করা হয়। ওই ক্যাফেটি লিজ নিয়ে ব্যবসা করছিলেন কৃষ্ণনগরের মল্লিকপাড়ার বাসিন্দা প্রলয় ভট্টাচার্য এবং 4 বছর ধরে লিজ নেওয়া ছিল। অভিযোগ, দিন কয়েক আগে ওই 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাস জলপান নিয়ে ওই ক্যাফেতে এবং ওই পার্কে যান এবং ওই ক্যাফেটি বন্ধ করে দিতে বলেন এবং হুমকি দেন এবং পার্কটি তার সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। পার্কের লাইট বা যা ফোয়ারা ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপরে এই ক্যাফের মালিক তিনি কিন্তু পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে তিনি এতটাই আতঙ্কিত যে এই বিষয়ে তিনি সংবাদ মাধ্যমে কোনো মুখ খুলতে চাননি। তবে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান দাস কিন্তু জানিয়েছেন যে হ্যাঁ, পলাশ দাস দলবল নিয়ে সেখানে গিয়েছিল এবং তাকে হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বিষয়টা। এবং এই বিষয়ে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ প্রশাসনিক আধিকারিকরা তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান। তবে কৃষ্ণনগর পৌরসভা তৃণমূল পরিচালিত এবং এই যে কাউন্সিলর তিনিও তৃণমূলের, ফলে এই যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে কিন্তু এলাকায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। কদমতলা ঘাটে যে পার্কটি হয়েছে সেটি আমি তাদের কাছে টেন্ডারের মাধ্যমে পেয়েছি 4 বছরের চুক্তিতে। ক্যাফে বন্ধ হয়ে গেছে, আমি সেটা চেয়ারম্যানকে জানিয়েছি। ব্যক্তিগতভাবে তো ক্ষতি হচ্ছে না, আমি এটা জিনিসটা চালাচ্ছি, আমার কর্মচারীরা বসে আছে, তাদের তো মাইনে দিতে হবে। যাতে পৌরসভা যথোপযুক্ত স্টেপ নিয়ে ক্যাফেটা খুলে দেন এবং নিরাপত্তা দেন, নয়তো ক্যাফে চালানো ওখানে সম্ভব নয়। ওই পার্কটা কিভাবে টেন্ডার হয়েছে, ওই পার্কটার যে ক্যান্টিনটা সেটাও কিভাবে টেন্ডার হয়েছে, কিন্তু তার সরা উত্তর আমরা পাইনি। এবং আমরা বিএলসি মিটিং এগুলো লিপিবদ্ধ করবার জন্য বলেছি, কিন্তু সেই লিপিবদ্ধ উনি করেন না। হ্যাঁ, আমরা গেছিলাম, বেশ কয়েকজনই গেছিলাম, আমরা গিয়ে ওনাকে রিকোয়েস্ট করেছি, আমরা এই বিষয় নিয়ে আরটিআই করেছি, তার সদুত্তর আমরা পাইনি। যে আপনাকে রিকোয়েস্ট করেছে আপনি আপাতত কদিন বন্ধ রাখুন, আমরা সঠিক সরা উত্তর পাই, আর যদি না হয়ে থাকে তাহলে নতুন করে আবার টেন্ডার হবে। পৌরসভার সমস্ত নিয়মকানুন মেনে প্রলয়কে দেওয়া হয়েছে টেন্ডার করে, এবং প্রত্যেক মাসে পৌরসভাকে 47,000 টাকা করে দেয়। সেটা শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয়। পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ, লাইটও বন্ধ, সবই বন্ধ হয়ে আছে। ছেলেটা লিখিত যখন দিল, আমরা আইসিকে জানিয়েছি, এসপিকেও দিয়েছি, এসডিওকেও দিয়েছি এবং ডিএমকে দিয়েছি। প্রশাসনিকের দ্বারস্থ আমি হয়েছি। ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির তদন্ত। এবার আসানসোল পুলিশের সাহায্য নিচ্ছে হাওড়া সিটি পুলিশ। আসানসোলের ডাকাতিতে ধৃত সোনু সিংকে জেরায় জোর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিসের কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। দেবাশিস, ঠিক কি কারণে আসানসোলের ওই ঘটনার সাথে এই ঘটনাকে লিংক করছে হাওড়া পুলিশ? দেখো, মূলত বেশ কয়েকটি কারণ হচ্ছে। প্রথমেই হচ্ছে ডাকাতির ধরন, কিভাবে যেখানে রানীগঞ্জে বা আসানসোলে যে ডাকাতির ঘটনা ঘটেছে তার সঙ্গে হাওড়ার ডাকাতির ঘটনার কিন্তু অনেকটাই মিল রয়েছে। এবং যে যারা ডাকাতি করতে এসেছিলেন তাদের ভাষাও কিন্তু হিন্দিভাষী, অর্থাৎ পুলিশ মনে করছে যে ভিন রাজ্যের বাসিন্দা এরা এখানে এসছে, অবশ্যই লোকাল কিছু লিঙ্ক ম্যান থাকতে পারে। তবে মূল যে ডাকাতির ঘটনায় 4 জনকে দেখা গেছে, তারা কিন্তু কেউ লোকাল নয়, কার্যত তারা বাইরে থেকে এসছে বলে পুলিশ মনে করছে। এবং যে আসানসোলের যে ডাকাতির ঘটনায় মূল পান্ডা সোনু সিংকে গ্রেপ্তার করেছে আসানসোল পুলিশ। আর এই যে ডোমজুড়ের সোনার দোকানে ডাকাতির ঘটনায় মুখ খোলা অবস্থায় ডাকাতদের যে ছবি, ভিডিও, সেই ভিডিও দেখিয়ে সোনু সিংকে জিজ্ঞাসাবাদ বা এদেরকে শনাক্তকরণের কাজ করার চেষ্টা চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ। এবং সে কারণেই আসানসোল পুলিশের সাহায্য নিয়ে সোনু সিংকে হাসপাতালে যে ভিডিও দেখিয়ে শনাক্তকরণের কাজের চেষ্টা চালাচ্ছে। যদি সোনু সিং এর দল ফল যদি এদের মধ্যে থাকতে পারে বা সোনু সিং যদি এদের কোনো লিঙ্ক দিতে পারে, তারই কিন্তু আশায় রয়েছে হাওড়া সিটি পুলিশ। তার কারণ প্রায় 24 ঘন্টা কার্যত অতিক্রান্ত, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। বেশ, অবশেষে গ্রেফতার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী। প্রতারণার অভিযোগে মহিষাদল পুলিশের জালে সেই ব্যাংক কর্মী। ধৃত ব্যাংক কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, গ্রাহকদের
প্রতারণা করেছিলেন তিনি, এমনটাই অভিযোগ। সেই খবর 8ই জুন দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবরের জেরেই অভিযুক্তকে গ্রেফতার পুলিশের। সুজিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুজিতের থেকে আরো বিস্তারিত জানবো। সেই ব্যাংক কর্মীর ঠিক কি কি কর্মকাণ্ড ছিল, সুজিত বিস্তারিত জানাও। দেখো, তার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ। ব্যাংকের যেটা সহায়তা কেন্দ্র বা পরিষেবা কেন্দ্র, যেখানে কিনা মানুষের পরিষেবার স্বার্থে তার জন্য এই ব্যবস্থাপনা, সেখানে কিনা তার বিরুদ্ধে অভিযোগ ব্যাংকের যে বলা যায় কাউন্টারে, সেখানে সিসিটিভি ক্যামেরা অফ করে রেখেই তিনি কিন্তু লেনদেন করতেন, হাতে লিখে দিতেন। সেই লেখার সুযোগ নিয়ে তিনি অনেকের টাকা লোপাট করেছেন এবং যে টাকা জমা নিচ্ছেন তার থেকে কম পরিমাণ টাকা পাস বইতে লিখে মানুষকে প্রতারিত করছিলেন। এমন গুরুতর অভিযোগ সামনে আসে এবং সামনে আনে নিউজ 18 বাংলা। কারণ মানুষজন আমাদের কাছে খবর দিলে আমরা গিয়ে খবরটা করি। তারপরে দেখা যায় বহু মানুষ এই খবর দেখার পর থেকে ব্যাংকের ছোটাছুটি করে দেন এবং তারা দেখতে পান যে তাদের এই যে অনিয়ম হয়েছে, প্রতারিত হয়েছে, তারা সেটা সামনে আসতে থাকে সামনে, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে এই বিষয়টি পুলিশে করায় এবং খুব বিক্ষোভ চলতে থাকে। পুলিশ গ্রেফতার করে আর তাকে ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়েছে এবং গোটা বিষয়টি তদন্ত চলছে এবং মূল ব্রাঞ্চে গিয়ে মানুষজন প্রতারিতরা তারা কিন্তু ভিড় জমাচ্ছেন, তারা অভিযোগ জানাচ্ছেন, পুলিশের কাছে অভিযোগ করেছেন এবং ঘটনার পুলিশের তদন্ত যেমন হচ্ছে, মানুষজন যা সামনে আনছেন বিষয়টিকে। শুরুতে দেখা গেছে আমাদের খবরের পরপরই ওই অভিযুক্ত বা বর্তমানে ধৃত ওই ব্যাংক কর্মী কিন্তু কিছু জনের টাকা ফেরত দিয়েছিলেন, স্বীকার করেছিলেন যে ভুল করেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি যে তিনি অপরাধ করেছিলেন সেটা সামনে চলে এলো এবং তারপরে এবং সেই বিষয় নিয়ে এবার বিস্তারিত তদন্ত করে দেখবে পুলিশ। ধন্যবাদ তোমায়। সিএসসিতে এক ভদ্রলোক 8/6/2024 উনি ব্যাংকে টাকা তুলতে আসেন। 2000 টাকা তোলার পরে 52,367 টাকা থাকার কথা। সিএসসি যেহেতু প্রিন্ট বেরোয় না, সেই জন্য হাতে লিখে দিয়েছে 50,367 টাকা ওনার অ্যাকাউন্টে আছে। ওনার সন্দেহভাজন হতে উনি কী করেছেন, এলাহাবাদ ব্যাংকে মেন ব্রাঞ্চে যায়, ওনাকে হাতে লিখে দেয় 40,367 টাকা আছে। ওনার সন্দেহতে উনি আবার সিএসসিতে আসেন, ওনাকে চার্জ করতে 50,367 জমা হয়ে যায়। এই যে 10,000 টাকা কে দিল, ওনাকে প্রশ্ন করতে উনি বললেন যে ওটা আমার ভুল হয়েছে, আমি আবার টাকাটা জমা করে দিয়েছি। ফার্স্টে শুনলাম যে ওখানে এরকম একজনের টাকাই হয়ে গেছে, যে যত টাকা ছিল কিন্তু তার কম। এবারে শুনে আমি আজকেও গেলাম ওই জন্য ব্যাংকে আপডেট করার পরে দেখলাম যে আমার টাকা কম, 10,000 টাকা কম আছে। 49,000 টাকা থাকার কথা, কিন্তু সেখানে আমার আছে 39,122 টাকা, আমার 10,000 টাকা কম। সবাই বলে যে ব্যাংকে টাকা তুলে টাকা তুলে, এখন তো আমি তো বলি না যাই এবার দেখি, আমারও তো টাকা আছে, তুলে দিচ্ছি নাকি। ওই জন্য আমি কালকে সাইবার ভাবে দেখি না, বলে হ্যাঁ তোমার তো টাকা তুলেছে, 10,000 টাকার মতো তুলে নিয়েছে। লক্ষ্মীর ভান্ডার তারও 1,000 টাকা তুলে নিয়েছে। উনি কালকে আমার কাছে এসেছিলেন 2,000 টাকা তুলতে। কালকে লিঙ্ক প্রবলেমের জন্য ওনার টাকা উজ্জ্বল হয়নি। লিঙ্ক করলে কার টাকা কখন ফেসে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে যখন আমরা দেখলাম যে ওনার টাকা একটা ডিস্টার্ব আছে, তখন আমরা ডিপোজিট করে দিই। ওনার টাকা যে টাকা ছিল ওই টাকাই আছে, কোনো প্রবলেম। কিন্তু এতদিন তাহলে কি ওই টাকাটা জমা হয়নি ওনার অ্যাকাউন্টে? আমরা স্টেটমেন্টে বুঝতে পারলাম। তাহলে আপনি কি গতকালই টাকাটা জমা করেছেন? হ্যাঁ, গতকাল টাকাটা দেখলাম যে ব্যালেন্সে ডিস্টার্ব হচ্ছে, তখন আমি জমা করে দিয়েছি।